আসসালামু আলাইকুম। আমি সুমি সুলতানা চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিওতে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য, যেন আপনারা ঘরে বসেই হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন। ছোট ছোট রোগ হলে কোন হোমিওপ্যাথিক মেডিসিন কিনে খেতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি ছোট্ট শিশুদের নিয়ে আলোচনা করব, যেসব শিশুরা 5 বছরের নিচে রয়েছে এবং যারা খেতে চায় না, তাদের এই না খাওয়াটা খুবই বিরক্তিজনক একটি সমস্যা। মা যারা রয়েছেন তারাই বুঝে থাকেন যে শিশু না খেলে দিনের পর দিন কতটাই বিরক্ত লাগে। আর না খাওয়ার ফলে এই শিশুরা বাসায় অত্যাধিক মাকে জ্বালায়, রাগান্বিত থাকে। শিশুদের ক্ষুধা লাগলে কোনো কাজকর্মে সে মনোযোগ দিতে পারে না, কিন্তু খেতেও চায় না, কান্নাকাটি করে থাকে। এবং এই না খাওয়ার ফলে দিনের পর দিন তার খাদ্যে ঘাটতি থাকার কারণে বিভিন্ন রোগ হতে পারে এবং ঠান্ডাজনিত সমস্যা দিনের পর দিন লেগে থাকে, কারণ তার ঠিকমতো শরীরে পুষ্টি থাকে না। তাই এসব শিশু যারা রয়েছে, খাবার খেতে চায় না, খাদ্যে অরুচি, খাবার দেখলেই কান্নাকাটি করে থাকে, এই অত্যাধিক ক্ষুধাহীনতায় যেসব শিশুরা ভুগে থাকে, তাদের জন্যই এই আজকের ভিডিওটি। যারা এই মেডিসিনগুলো কিনে খেতে পারবে এবং শিশুদের খাওয়াবে, তাদের এই অরুচির সমস্যা থাকবে না এবং এই ওষুধগুলো আপনারা যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে নিতে পারবেন। বায়োকেমিক মেডিসিন, কোনো রকম সাইড এফেক্ট হবে না এবং শিশুদের যে মেন্টাল হেলথ রয়েছে সেটাও ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবে। শিশুরা কান্নাকাটি বন্ধ করবে, খাবারে রুচি ফিরে আসবে এবং এই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিত ধৈর্য ধরে কয়েক মাস সেবন করান পর্যায়ক্রমে, তাহলে অবশ্যই শিশুদের যে হাড় রয়েছে, মাসেল রয়েছে, দাঁত এবং মস্তিষ্ক সব কিছু উন্নত হতে থাকবে। তাই প্রথম যে মেডিসিনটির কথা আমি বলবো, যে খাবারে অরুচি যেসব শিশুরা খেতে চায় না, তাদের এই অন্যতম মেডিসিনটি হলো বায়োকেমিক একটি মেডিসিন, ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস মেডিসিনটি 6X মেডিসিন। যেসব শিশুদের খাবারে অরুচি, অক্ষুধা, এরপর যাদের বিভিন্ন রোগ হয়ে থাকে, রোগ ভোগের পর যাদের ক্ষুধাহীনতা থাকে, রক্তহীন এবং শিশু দুর্বল, খেলতে চায় না, জীর্ণ শীর্ণ হয়ে শুয়ে থাকে, এবং শিশুদের অরুচিতে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি খুবই উত্তম একটি মেডিসিন। যদি আপনারা এই মেডিসিনটি বয়স অনুপাতে প্রত্যেক দিন 3 বার এই মেডিসিন 5টি করে ট্যাবলেট সেবন করান, ধীরে ধীরে খাবারে অরুচি, অক্ষুধা যাই থাকুক না কেন কমে আসবে, শিশু দুর্বলতা কেটে যাবে এবং রক্তহীন থাকবে না, আস্তে আস্তে শরীরে রক্ত সৃষ্টি হতে থাকবে। এভাবে এই মেডিসিনটি আপনারা খাওয়াতে পারেন। সেকেন্ড যে মেডিসিনটির কথা আমি বলবো, ন্যাট্টামিউর। এই ন্যাট্টামিউর মেডিসিনটি খাদ্যের অরুচি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। যাদের শিশুদের দিনের পর দিন খাবারে অরুচি, খাবার দেখলেই কান্নাকাটি শুরু করে এবং খাবারের ভয়ে সে লুকিয়ে থাকে, ভয় পায় খাবার দেখে, তাদের জন্য এই মেডিসিনটি। ন্যাট্টামিউর মেডিসিন আপনারা ক্যালকেরিয়া ফসের পাশাপাশি যদি সেবন করান, তাহলে খুব শীঘ্র উপকার পাবেন। ক্যালকেরিয়া ফস যদি আপনারা দিনে 3 বার খাওয়ান, সাথে যদি ন্যাট্টামিউর মেডিসিনটিও 3 বার খাওয়ান, তাহলে খুব শীঘ্র আপনারা দেখবেন উপকার পাচ্ছেন এবং শিশু আস্তে আস্তে খেতে চাইবে, আপনার কাছে সে খাবার চাইবে। তো ক্ষুধা এবং খাদ্যের যে অরুচি, সেই সমস্যাটা থাকবে না, খাদ্যের রুচি বাড়বে, অরুচি কমে গিয়ে রুচি বাড়বে এবং আপনাকেও সে বিরক্ত কম করবে। তাই শিশুর খাদ্যে যদি অরুচি থাকে, তাহলে আপনারা তাদেরকে জোর না করে অত্যন্ত সহনশীলতার সাথে সেই সমস্যাটি মোকাবেলা করবেন এবং আস্তে আস্তে খাবারের প্রতি যেন আকর্ষণ বাড়ে, সেজন্য আপনারা বিভিন্ন খাবার তাকে সাজিয়ে দিবেন, ধমক দিবেন না বা জোরে কোনো কিছু কথা বলবেন না, যেন সে ভয় না পায়। সে বারবার খেতে না চাইলেও আপনি খাবার তার সামনে বারবারই নেবেন, এতে শিশু খাবারের প্রতি আগ্রহ আরও বাড়বে।
শিশু নিজে খেতে চাইবে তখন আপনি খেতে দিবেন। তাহলে আপনাদের এই ক্যালকেরিয়া ফস এবং নেট্টামিউর মেডিসিনটি সেবনের ফলে শিশুর খাদ্যে রুচি বাড়িয়ে শিশুকে আরও শক্তিশালী করে তুলবে। তাই আপনারা এসব মেডিসিন যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে নিতে পারবেন। এই মেডিসিনগুলো খুবই সেফ, কোনো রকম সাইড এফেক্ট নাই। তাই দিনে 3 বার আপনার শিশুকে দিতে পারেন এই মেডিসিনগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।